নিয়ে কোনোদিন প্রশ্ন করি না তারা কেন তারা রাত্রে 2টোর বাড়ি ফেরে। আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনোদিন প্রশ্ন করি না যে তারা কেন হাফ প্যান্ট পরে খালি গায়ে বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। আমার হাজব্যান্ড যদি হাফ প্যান্ট পরে আমি তো কোনোদিন তাকে প্রশ্ন করি না, তা আমি যদি একটা শর্ট স্কার্ট পরি তার প্রশ্ন করবে কেন? সমস্যাটা চোখের, সমস্যাটা পোশাকের নয়। কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিকটিমদের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে। তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো, মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন, আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন। প্রশাসন, সরকার এবং আশেপাশের সহনাগরিক আপনাদের সঙ্গে আছেন। আমি জানি ব্যাপারটা খুবই নেগেটিভ, কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমরা যদি ঘুরে দাঁড়াই, আমরা যদি লড়াই করি, আমাদের বাংলা কিন্তু 1 নম্বর জায়গায় ছিল, থাকবে, আছে। রাত্রেবেলা শো করতে হয়, আমি তো রাত্রেবেলায় কালকে 10:30 11টায় বেরিয়েছিলাম। রাস্তায় হর্ন দিলে কিছু মানুষ মদ্যপ অবস্থায় থাকেন, তারা বিরক্ত হন এবং তারা উল্টোপাল্টা গালিগালাজ করেন এবং ভেতরে মহিলা দেখলে আরও করেন। তো আমার মনে হয় কেন শুধু সরকারকে আমরা দোষ দেবো? আমাদের নিজেদের মধ্যে সামাজিক পরিবর্তন কোথায়? যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সমাজের বহির্ভূত কোনো লোক নন। যারা এই ধরনের কাজ করেন তারা আমাদেরই আশেপাশে থাকা মানুষ। তো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে, তাদের প্রথম ছোট অপরাধটাকে আইডেন্টিফাই করতে হবে। আর প্রতিবাদ, আমার মনে হয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয়, একটা প্রতিবাদ।